দর্শক, আজকে যদি অনেকগুলো ঘটনা বিশ্লেষণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ চলছে। গায়েবানা জানাজা শেষে তারা মিছিল করতে চেয়েছিল। সেই শান্তিপূর্ণ মিছিলের উপর সাউন্ড গ্রেনেড, যে সাউন্ড গ্রেনেডটি তারা অতীতে ব্যবহার করেছে বিএনপির উপরে, বিরোধী দলের উপর, সেই সাউন্ড গ্রেনেড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যবহার করা হয়েছে। শান্তিপূর্ণ মিছিল ছিল। আর শাহবাগে ছাত্রলীগ যুবলীগের অবস্থান ছিল, সেখানে কিন্তু তারা নিরাপদ ছিল। বোঝাই যাচ্ছে যে সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে এই কারণে যে তারা সত্যিকার অর্থে পরাজিত হয়েছে নৈতিকভাবে, এবং যে জোর খাটানোর যেই বিষয়টি ছিল তাতেও পরাজিত হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে, বিতাড়িত হয়েছে হলে হলে। কেননা এখানে সাধারণ শিক্ষার্থীদের স্রোত, সাধারণ মানুষের সমর্থন। আজকে তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ধরনের ভাষণ কখন হয়? যখন দেশে তেমন একটি পরিস্থিতি তৈরি হয়। তাহলে কি তেমন একটা পরিস্থিতি কি তৈরি হলো? খেয়াল করেন, বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা। জাতিসংঘ আহ্বান জানাচ্ছে। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, কিন্তু তোয়াক্কা করছে না। টানা শাসন ক্ষমতায় থাকার কারণে সরকারের মধ্যে যে অহংবোধ, অহংকার, দম্ভ, গর্ব, তাতে রক্তপাত, মৃত্যু কোনো কিছু আসে যায় না এই সরকারের কাছে। তেমন মনোভাবটাই প্রকাশ হচ্ছে। শাহবাগ থানা থেকে 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে নিলেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। যেই শিক্ষক সমিতি তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, সেই শিক্ষক সমিতি কিন্তু এখনো নীরব। তার মানে এরা শুধুমাত্র তাদের স্বার্থ আদায়ের জন্য আসলে তারা কাজ করছে। যেই মাত্র বলবে যে তোমাদের স্বার্থ আমরা দেখব, সাথে সাথে শেষ। তার মানে এদের কোনো দেশের জন্য, শিক্ষার্থীদের জন্য, তা নিজের শিক্ষার্থী, যেই শিক্ষার্থীরা রক্তাক্ত হলো, তাদের জন্য কোনো মায়া মহব্বত নেই। তার জন্য যেই শিক্ষকরা নিপীড়ন বিরোধী শিক্ষকরা, তারা হচ্ছে ওই শিক্ষক সমিতির দলকানা শিক্ষকদের বিপরীত ধারার যে মুক্তমনা শিক্ষার্থীরা বা প্রতিবাদী শিক্ষার্থীরা বা বিরোধী দলের সমর্থক শিক্ষকরা, তারা মিলে কিন্তু এই প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয়ের বুকে। তাও ভালো যে শিক্ষক নামের কেউ না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করছে। আনিসুল হক একটি কলাম লিখেছে, সবাই যেখানে সংস্কার চায় সেখানে এত রক্তপাত কেন? এমনকি আমি খুবই অবাক হয়েছি, সাকিব খান চলচ্চিত্র জগতের এই মুহূর্তে সবচেয়ে এক নম্বর যার অবস্থান, তিনিও পর্যন্ত কিন্তু এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে, এবং তিনি তার মর্মবেদনা একটা লম্বা স্ট্যাটাসের মাধ্যমে ব্যক্ত করেছে। চঞ্চল চৌধুরী, মানে সর্বস্তরের অধিকাংশই যারা একটু বিবেকবান, তারা কিন্তু নিন্দা করেছে, কিন্তু সরকার সম্ভবত সেই জায়গা থেকে সরছে না। তার অহংকার, যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন কি, আর বসে থাকার সময় নেই। কেন? কি হয়েছে? কার বিরুদ্ধে অস্ত্র, কার বিরুদ্ধে হুঙ্কার ছাড়া হচ্ছে? মির্জা ফখরুল যেমন বলছেন, আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে। ডেফিনেটলি নৈতিক সমর্থন তো আসবেই। তারপরে আমি দেখেন, সাকিব খানের যে শিরোনামটা এসছে, প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনোদিন কোনো জনমে শেষ হবে? চঞ্চল চৌধুরীর বক্তব্য। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনে হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে শিক্ষকদের সমাবেশ, একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। আর ওবায়দুল কাদের বলছেন, আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে। দুঃখজনক, এই ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী, তাদের উপর যেভাবে গুলি চালানো হলো। আবু সাইদ দেখলো এই জন্মের, এই যুগের একজন সত্যিকারের সাচ্চা মুক্তিযোদ্ধা, কিভাবে নিজের জীবনটা বিলিয়ে দিল, ভয় পায়নি। সাহসের প্রতীক, সেলুট জানানো উচিত সারা জাতিকে। এর ঘটনায়ও তাদের বিন্দুমাত্র টলেনি। শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের। শক্তি দিয়ে অনেক লম্বা সময় ক্ষমতায় থাকা যায়, থেকেছে, যদি পুলিশ থাকে, প্রশাসন থাকে। আজকে তাই
পুলিশেরও ন্যাক্কারজনক ভূমিকা দেখা গেল। হঠাৎ করেই তারা ষড়যন্ত্র আবিষ্কার করলো, এটাকে যেভাবেই হোক না কেন রাজনৈতিক কালার দিতে হবে। সেই কারণে বিএনপি অফিসে অভিযান, একটা প্রধান দলের কার্যালয় বন্ধ করে দেওয়া হলো। কিসের গণতন্ত্র, কিসের অধিকার? বিশ্ব চুপ করে আছে। কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র, কোথায় ভারত? গণতন্ত্রের দেশ ভারত কোথায়? দাবি নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেখানে ষড়যন্ত্র খুঁজে এটাকে রাজনৈতিকভাবে কালার করার জন্য চলে গেল বিএনপি অফিসে। আর যারা প্রকাশ্যে অস্ত্র ধরলো, গুলি করলো, তাদের ছবিগুলি দেখিয়ে দিল, তাদের নাম পরিচয়। সেই রাজু ঠিকাদার একসময় ঢাকা কলেজের ছাত্রলীগ ছিল, বাচ্চা ছাত্রলীগের নেতা ছিল, কেউ পাকড়াও হলো না। এই নীতি নিয়ে চলছে। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু যেই ঘটনার প্রবাহ, যে মনোবৃত্তি, তাতে প্রধানমন্ত্রী কি বলবেন আমি আগাম বলতে পারি, কিন্তু বলতে চাই না, যেহেতু সরকারের 1 নম্বর মানুষ তিনি। তারপরেও দোয়া করব, আশা করব শুভ বুদ্ধির যাতে উদয় হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।